এবং অনেকে তোমরা বলবা যে ভাইয়া আমরা 90 পেতে চাই, আমাদের একটা সাজেশন দেন। অনেকে বলবো ভাই আমরা পাস করতে চাই, আমাদের সাজেশন দেন। তো দুই গ্রুপের জন্য কিন্তু আমি সাজেশনটা দিব। পাস করার জন্য তোমরা কোন কোন অধ্যায় পড়তে হবে? যারা এ প্লাস পেতে চাও, যাদের টার্গেট 90, তোমাদের মোটামুটি সবগুলো অধ্যায় টাচ দিতে হবে। যারা পাস করতে চাও, আমি তোমাদেরকে সাজেশন দিব, তুমি সেট ফাংশনটা করো। পাস করার জন্য সেট ফাংশন তুমি করবা, সূচক লগারিদমটা তুমি করবা, তারপরে যে সসীম দ্বারা মাস্ট তোমার কিন্তু করতে হবে, সসীম দ্বারা কিন্তু ভাইয়া করা লাগবে। এরপর যদি তোমার পক্ষে সম্ভব হয় যে এক চলক বিশিষ্ট বা দুই চলক বিশিষ্ট ওই যে বীজগাণিতিক অনুপাত সমানুপাত যদি সম্ভব হয়, ওই যে ক্লাসটা ভাইয়া দেখা যদি সম্ভব হয় এটা তুমি কইরো। তো এই বীজগাণিতিক অনুপাত থেকে আমি 3টা দিলাম, যে সেট ফাংশন, সূচক লগারিদম, সসীম দ্বারা। এই 3টার ভিতর থেকে একটা বা তোমার কপাল ভালো থাকলে 2টা সৃজনশীল কমন পাইতে পারো। সহজ কথা, এই 3টা দিয়া তুমি যদি একেবারে কপাল ভালো থাকে তুমি 2টা পাবা। কিন্তু এমনিতে সহজসরলতা 2টা পাওয়ার গ্যারান্টি আমি দিচ্ছি না, তুমি একটা সৃজনশীল কমন পাবাই। তোমার সেট ফাংশন, সূচক লগারিদম এবং এই যে তোমার সসীম দ্বারা, এই 3টা থেকে তুমি একটা সৃজনশীল মাস্ট তুমি ভাইয়া কমন পাবা। গেল একটা, গেল। তারপর আসি, এই গেল আমাদের বীজগাণিতিক অংশ। তারপর জ্যামিতির ভিতর থেকে ব্যবহারিক জ্যামিতি মাস্ট তোমার করতে হবে। ব্যবহারিক জ্যামিতি বলবা যে ভাইয়া পারি না, এই যে বললাম না, তুমি যারা পাস করবা, পাস করার জন্য তোমার ওই যে রিফাত ভাইয়া টাইপভিত্তিক ম্যাথ বুক ক্লাস আছে, ওই ক্লাসগুলো দেখো, এনাফ, আর কিছু লাগবে না। ওই ক্লাস দেখার পরে শোনো, ওই ক্লাস দেখার পরে যদি কেউ সৃজনশীল গুলো করতে যাও, তুমি বলবা ভাই এগুলো পারি, এগুলো ইজি, কারণ এইখানে সৃজনশীলে যা দিছি ওই ক্লাসে সেগুলোই করাইছি। ওকে, তো তুমি ব্যবহারিক জ্যামিতি মাস্ট তোমার করতে হবে। তুমি বলবা যে ভাই ব্যবহারিক জ্যামিতি আমি পারি না, আমি এটা আঁকতে পারি না, ওটা আঁকতে পারি না, এখন একটা মাইট দিব, তাইলে এই কথা বলে একটা মাইট দিব। আমার ওই ক্লাস 2টা দেখো, তারপর একেবারে সুন্দরভাবে ক্লিয়ার করে তারপর হলে যাবা। গেল এটা। এবার ব্যবহারিক জ্যামিতি, তুমি তো বৃত্ত পারবা না, বলবা যে ভাইয়া বৃত্ত তো আমার পক্ষে সম্ভব না, তাহলে এরপরে কি? এরপরে আছে কোনটার? ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য থেকে একটা সৃজনশীল ভাইয়া থাকবে। এখন যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি কইরো, কিন্তু এখান থেকে থাকার সম্ভাবনা আছে, এখান থেকে তুমি একটা সৃজনশীল কিন্তু পাবা। এরপরে আসছে কিন্তু পরবর্তীতে ভাইয়া ত্রিকোণমিতি, এই যে দূরত্ব উচ্চতা তুমি করবাই করবা। আমার ক্লাস দেখো একেবারে পানির মতো সহজ বানাই দিছি, তুমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, তুমি দূরত্ব উচ্চতা করো, কইরা যাও। যদি তোমার পক্ষে সম্ভব হয় ত্রিকোণমিতির ক্লাস দেখে যদি সম্ভব হয় তাহলে তুমি কইরো। এরপরে আসছে কিন্তু ভাইয়া লাস্টে পরিসংখ্যান। পরিসংখ্যান এখানে যে কয়টা বোর্ড আছে এগুলো তোমার করতে হবে। পরিসংখ্যানের ক্ষেত্রে মাথায় রাখবা ভাইয়া এই ভুলটা কেউ করো না, অজীব রেখা, ঘনসংখ্যা, বহুভুজ, আর একটা হচ্ছে কি আয়তলেখ, এই 3টা গ্রাফ, একেবারে এই 3টা গ্রাফ কিভাবে আঁকে এটার নিয়মটা একটু টানা মুখস্থ করে যাও। ক্লাস আছে আমার এই ইউটিউব চ্যানেলে, আমার ক্লাস আছে, এই মানে পরিসংখ্যানের উপর ক্লাস আছে, একটা ক্লাস না 2টা ক্লাস দেখে নাও। ওকে, এখন অনেকে বলবে যে ভাইয়া এই হয়েছে, কিন্তু যারা পাস করতে চাও, তুমি পরিসংখ্যান থেকে একটা কমন পাবা, তুমি ব্যবহারিক জ্যামিতি থেকে একটা কমন পাবা, তুমি দূরত্ব উচ্চতা বা ত্রিকোণমিতি যদি করে যাও এখান থেকে তুমি একটা মানে সৃজনশীল কমন পাবা। এরপর তুমি সেট ফাংশন, তারপর সূচক লগারিদম, তারপর হচ্ছে কিন্তু সসীম দ্বারা, এখান থেকে একটা সৃজনশীল কমন পাবা। তোমার এই কয়টা করলেই হবে। আর যারা ভালো রেজাল্ট করতে চাও, তোমার এখানে যেগুলো দিচ্ছি যদি এরপরও সমস্যা থাকে এগুলো একটু প্র্যাকটিস করো। ওকে, তাহলে এই ছিল কিন্তু ভাইয়া ছোট্ট একটা সাজেশন। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা যদি পারো একটা স্ক্রিনশট নাও ভাইয়া, এটা একটা স্ক্রিনশট নাও, নিশ্চয় ভাইয়া একটা স্ক্রিনশট নাও, এটা স্ক্রিনশট দিয়ে রাখো যে কোন কোন বোর্ডেরটা তোমার করতে হবে না। আচ্ছা, এটা গেল। এবার আসছে কিন্তু পরেরটা, এটা একটা স্ক্রিনশট নাও ভাইয়া, নিছো সবাই নিছো? আচ্ছা, সো এই ছিল কিন্তু ভাইয়া তোমাদের জন্য সাজেশন। সো টাইম ওয়েস্ট করা যাবে না, দ্রুত গতিতে কাজে লেগে পড়ো। ওকে।